হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি। আর আজকে হলো গিয়ে রোববার, এখন বাজে হচ্ছে 10:30টার মতো। তো আমার ছেলেও ঘুম থেকে উঠে নেই, ভাইও ঘুম থেকে উঠেনি। তুমি উঠেছ? ও বাবা, ও উঠেছে তো। ও এই তো উঠেছে। ও বলছে মাম্মা আমাকে দেখাও। বলি আমার ছোনা বাবাটা, বলি বাবালি। আমি ভাবছি তুমি ঘুমোচ্ছ। মিমিও আছে, মিমি খাচ্ছে, মিমির খিদু পেয়েছে তো, অনেক সকালে উঠেছে। মামুই ঘুমোচ্ছে, মামুই উঠেইনি। আচ্ছা তুমি গুড মর্নিং, তুমি মাম্মামকে গুড মর্নিং বলো নি? একটু একটু অল্প ঘুমোচ্ছে। আচ্ছা শোনো না, তুমি মাম্মামকে তো, মিমির সঙ্গে তো খেলা যাবে না বাবা, মিমির শরীর ভালো নেই না। মামুর সঙ্গে খেলবা, দাদুর সঙ্গে খেলবা, মাম্মামের সঙ্গে খেলবা না। কেমন করে ক্যাচ ক্যাচ খেলবো? মিমির শরীর ভালো নেই না, তুমি তো জানো বাবা। দাদুর সঙ্গে খেলবা, মামুর সঙ্গে খেলবা, তাই না? আচ্ছা তুমি কিন্তু মাম্মামকে, আচ্ছা মিমির সঙ্গে শুয়ে থাকবা। তুমি মাম্মামকে কিন্তু গুড মর্নিং বলনি একবারও। গুড মর্নিং বলো না একবার। ওকে ঘুম থেকে রোজ দিন আদর করে উঠাতে হয়, আমার ছোনা বাবাটাকে আদর করে। তুমি তাহলে আচ্ছা মেচোর মোবাইলে টকিং টম দেখবে? বলি বাবলে আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা। যাই হোক, এই যে সকালে আমাদের রোজ দিন তো এইভাবেই হয়, ওকে আদর করে উঠাতে হয়। তো যাই হোক, আমার উঠতে উঠতে আমার অনেক কাজ কমপ্লিট হয়ে গেল। কাপড় চাপড় ধোয়াধুয়ি কমপ্লিট, এদিকে ঘর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো যেহেতু দিদিটা ছুটিতে আছে 2 সপ্তাহ, আর তা আমি ভাবছি যে ও ঘুমোচ্ছে যেহেতু, তাহলে আমি তাড়াতাড়ি স্নানটা করে নিই, স্নান করে পুজোটা দিয়ে দিই। তো উঠেই গেল। যাই হোক, কোনো ব্যাপার না। এই তো চলো দেখতে থাকো সারাদিন কী করছি না করছি, সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো বাবা যাচ্ছে এদিকে হচ্ছে এখন সবজি বাজার করার জন্য। তো এই যে ও পিছা দৌড়েছে, অনেক বুঝিয়ে সুজিয়ে রাখা হলো। বাবার সাথে যাবে ও, কি অবস্থা। কিন্তু একা তো পাঠানো যাবে না, বাবা সামলাতে পারবে না। আর আমার এখন অনেক কাজ, আমিও যেতে পারবো না ঠিকঠাকভাবে। করুণ করুণ দৃষ্টিতে তাকায় আছে, দেখতো। বলে বাবালে, দাদু চলে আসবে এখনই, তারপরে আমরা তখন আবার যাবো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। বাবলে আমার ছোনা বাবাটা, চলো আমরা তাড়াতাড়ি খেয়ে নেই, খাওয়া দাওয়া করে নেই, তারপরে তখন আমরা রেডি হয়ে এখন যাবো দাদুর সাথে। স্কুটিতে করে? আচ্ছা ঠিক আছে। দাদু তো স্কুটি চালাতে পারে না, মাম্মাম চালাবে, নাহলে মামুই চালাবে। দাদুকে বলে দাদু তাড়াতাড়ি ওষুধ নিয়ে আসো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, স্কুটি চালাতে পারে না। এখনই চলো চলো চলো, আমরা তাড়াতাড়ি খেয়ে নেই, চলো 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 চলো, তাড়াতাড়ি ভাত খেয়ে নিই, আসো 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 আসো। তো সকালে আমাদের এই যে রান্না হলো, লাউয়ের ডগার তরকারি হলো, এখানে একটু কালো ছোলার করা হয়েছে ভাজা, এদিকে বেগুন ভাজা, এদিকে সিম ভাজা। তো দুপুরবেলার জন্য সব প্রিপারেশন চলছে। দেশি মুরগি আনা হয়েছে, এই যে দেশি মুরগি এনেছে। তো আমি এটা এখন একদম ধুয়ে দিয়ে পরিষ্কার করে দিই, তারপরে একটুখানি ভাত খাবো সকালে। তো আজকে আর কফি খাচ্ছি না, ভাতই খাই। তো চলো, যে দিদি আর মা খাচ্ছে, এর খাওয়া হয়ে গেছে। তো এখন এই যে টিনা, লোহা, প্লাস্টিক যা কিছু আছে এগুলো সব বিক্রি করে দিচ্ছি। অনেকগুলো জমেছিল, বের করাই হয় না। তো আমি যে এসে যে অনেকদিন থাকবো তাও হয় না, থেকে নিজের হাতে এগুলো না বিক্রি করলে তো হবে না। কারণ মা, হ্যাঁ নিয়ে নাও, ফেলেই রাখছিল মনে হয়। ওই বিয়ে বাড়ি ছিল তো, কোনো গেস্ট টেস্ট হয়তো রেখে চলে গেছে। তো এগুলোই হচ্ছে এই যে পেপার, এগুলো সব যেখানে বিয়ের পত্রগুলো ছিল সব দিদির বিয়ের, এগুলো সব দিয়ে দেয়। আর এই যে এই কাকুকে আমরা সেই ছোট থেকেই দিয়ে যেতাম সব জিনিসপত্র। হ্যাঁ আমাদের খাতা বই, আমার দিদির, ভাইয়ের, সবার। এখনো তো বললাম আমার ছেলেকেও তুমি দেখো,
মাংস খেতে বসেছে, চিকেন লেগ পিস, দেশি মুরগির লেগ পিস। কেমন কেমন? ভালো। তো ডুডুনকে বলেছো রান্না ভালো হয়েছে? হ্যাঁ, এই অবস্থা। খাও। তো খাওয়া দাওয়া সবার কমপ্লিট হলো। তো রাত্রেবেলা করব হচ্ছে গিয়ে ধোসা। তো যার জন্য এখানে এই যে মাসকালের ডাল আর হচ্ছে চাল একসঙ্গে ভিজিয়ে রেখে দিলাম। তো আজকে খুব একটা বেশি টক হবে না, এটাকে রেখে দেব পেস্ট করে। আর রাত্রে খাবো সবাই মিলে কিছুটা, আর বাকিটা রেখে দেবো হচ্ছে কালকে করব। তো চলো ছেলেকে নিয়ে এখন যাই। ও যা দুষ্টুলিপনা করছে বলার না, এত দুষ্টুলিপনা ও করছে। এই ঘুম পেয়েছে তো? হ্যাঁ চলো। সকালে ঘুমাতে হয় না? কে বলেছে? দুপুর হন না, এখন দুপুর, এখন আফটারনুন। চলো। তো আমি এখন যাচ্ছি হচ্ছে একটু বাজারে। তো কয়েকটা জিনিস কেনাকাটার করার আছে। আর আমাদের একটু সিঙ্গারা খেতে ইচ্ছা করছে, তো একটু সিঙ্গারাও নিয়ে আসবো। আর মেনলি যাচ্ছে একটা দরকারি কাজে, কয়েকটা জিনিস কিনা। তো গতকাল হয়নি, কারণ হচ্ছে শনিবার ছিল, আর আজকে বিয়ের সিজন, মানে বিয়ের ডেট আছে। তো চারিদিকে খালি বিয়ের বাজনা। তো চলো যাই। বাইরে প্রচণ্ড ধুলো, প্রচণ্ড পরিমাণে ধুলো, প্রচণ্ড। এখন বসে আছে মিষ্টির দোকানে সিঙ্গারার অপেক্ষায়। মিষ্টি তো সব কিছু নেওয়া হয়ে গেছে, এই যে। আর সিঙ্গারাও দিতে ভাজা চলছে, সিঙ্গারা তারপরে তখন একবারে নিয়ে বেরোবো। তো আজকে এই যে রাত্রে ধোসার সব কিছু রেডি করে নিয়েছি, ব্যাটারটা রেডি করে নিয়েছি। তো এখন হচ্ছে আমরা কয়েকটা বানাবো খালি খাওয়ার জন্য, আর বাকিটা রেখে দেবো, এটা কালকে রাত্রেবেলা আমি করব। তো চলো করি। তো আমাদের ভাই এখন করতেছে হচ্ছে ধোসা। আমি 3-4টা করেছি, তো দেখি ও করতে চাইছে, দেখি কেমন হয়। এবার এখানে রাখ। ওয়াও, সাইডগুলো আর একটুখানি নিচে করে দেয়। আর দিস না, দিস না, ওদের করিস না, উল্টা পাশে না। হ্যাঁ ফাইন। এখন তেল দিতে হবে বেশি করে, দে সাইডগুলোতে। হালকা 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 করে কর। তাড়াহুড়া করবি না। বাহ, ভালো হচ্ছে। আর একটু সামনে, ওই যে ওইটা হয়নি, ওই সাইডটা কর। এইবারে উল্টাই দে। বাহ, তো চালটা কমিয়ে দে। ভালো হয়েছে আমাদের ধোসা। তো যাই হোক, ফ্রেশ হয়ে নিলাম। এদিকে মশারিও বাঁধা হয়ে গেছে, কিন্তু ছেলে কিছুতেই শুনছে না, ওর মামুর সাথে তো বসেই আছে। বাবা আসো, দেখ তো। ও বাবা, চলো 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 চলো, ঘুমোবে। আসো আসো আসো, চলো এবার ঘুমোবে, মামুইও ঘুমোবে। ওরে বাবা, ও কোনো মতেই কথা শুনছে না। এখন বাজে হচ্ছে 12টাই বেজে গেছে। তো দেখি ওকে এখন তাড়াতাড়ি নিয়ে আসি, এসে ঘুমিয়ে পড়ি, ক্লান্ত লাগছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।